আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশে উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্সের হারও বেড়েছে। তার অন্যতম কারণ হচ্ছে নারীদের সিফাত নষ্ট হয়ে গেছে। এই যুগের নারীদের মধ্যে বিড়ালের প্রতি প্রেম, পশুর প্রতি প্রেম, পাখির প্রতি প্রেম দেখবেন। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা হতে ভার্সিটির নানা ইভেন্টে ভলেন্টিয়ার দেখতে পাবেন। ভার্সিটির নানা উৎসবে দেখবেন তাদের রাত জাগা টিম ওয়ার্ক, কখনো র্যাগ ডে রিহার্সাল অথবা কখনো পয়লা বৈশাখের প্রস্তুতি। সব কিছুতেই তারা উজাড় করে দিবে বেহিসাবে। এমনকি কখনো কখনো দেখবেন মিক্সিং ছেলেবন্ধুর সাথে তাদের মেলা খুনসুটি। এত কিছুর পরেও ডিভোর্স কেন হু করে বৃদ্ধি পাচ্ছে? কারণ একটাই, নারীরা বাহিরে সব জায়গায় ভালো কাজের প্রতিযোগী হলেও স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বী। স্বামীর সাথে এরা জিরো টলারেন্স, বিন্দু পরিমাণ কোনো ছাড় দেয় না। এদের দেখবেন দুর্গন্ধযুক্ত নলায় ময়লা পরিষ্কার করলেও ঘরের হাঁড়ি পাতিল ধুতে গেলে তাদের মনে হয় পরাধীন অবস্থায় তারা আছে। স্বামী 40,000 টাকা কামাই করে স্ত্রীর পিছনে 20,000 টাকা ব্যয় করলেও স্বামীর অনুগত্য হয় না এই যুগের মেয়েরা। আবার একই নারী 15-20,000 টাকার জন্য বিভিন্ন সুপার শপ এবং শোরুমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। বসকে প্রভু মানে আর কাস্টমারকে আকর্ষিত করতে উজাড় করে দেয়। অনেক সুন্দর আচরণ দেখায়, মনে হয় এরা দুনিয়ার সবচেয়ে মার্জিত প্রাণী। স্বামীরা এত কিছু করলেও তারা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। সুপার শপ শোরুমে বসের অনুগত্য করলেও স্বামীর অনুগত্য হওয়াটা এদের কাছে পরাধীন মনে হয়। 15-20,000 টাকা স্যালারি পাওয়ার জন্য সব সময় বসকে প্রভু মানে এবং বসের অনুগত্য হয়। আর যখন একজন নারীর পিছনে 15-20,000 টাকা একজন স্বামী খরচ করে, তখন তার প্রতি অনুগত্য হয় না এই যুগের নারীরা। আর তাই বর্তমান সমাজে ডিভোর্সের হার অনেক বেশি।